ঘুম থেকে উঠি জয় ব্রহ্মগুরুর জয়, আর এই ব্রহ্মগুরুর জয়ধ্বনিতে আজ দেশ হতে দেশান্তর পাগল হয়ে যাচ্ছে, হয়ে উঠেছে আবার ব্রহ্মগুরু ধাম। কেবলমাত্র একটা সৎ প্রয়াস, সৎ অভিপ্রায়। গীতার প্রতিটি লাইন দেখো, অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়, সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায়, কর্মযোগ তৃতীয় অধ্যায়, মোক্ষ যোগ এইভাবে অষ্টাদশ অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় যদি গীতার বলে দেন ভগবান কৃষ্ণ যোগ, আমরা কেন তাকে ফলো করব না? কেন আমরা দেবদেবীর পূজাকে আমরা ধর্মের সঙ্গে মিলিয়ে দিই? প্রথমত তো ধর্ম, যার আগমন ধৃ ধাতু হতে, তার তো অর্থ ধারণ। তাহলে ধর্মের শব্দের অর্থ ধারণ, সেখানে কোনো দেবদেবী নেই। কিন্তু তাই বলে কি দেবদেবীকে অবজ্ঞা করবো না? তাও নয়। ৩৩ কোটি দেবদেবী আছেন। প্রতিবারই বলি, ৩০টা নাম পরপর কেউ বলে যেতে পারবে? এখানে পারবে না। টেনে শুনে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা, চণ্ডী, এইভাবে কোনো বলবে, শিব, নারায়ণ ইত্যাদি ইত্যাদি করে আমরা টেনে টুনে, কিন্তু আদতে তো ৩৩। আবার কবির ভাষায় ৩৩ কোটি মোরা নাহি কবু ক্ষীণ, হতে পারি দিন তবু নাহি মোরা হীন, ভারত গগনে যবে উঠিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। ছোটবেলার কথা, ভুল হতে পারে, এতে ক্ষমা করবেন। কিন্তু এই ৩৩-এর বিরাট অর্থ। যোগীর কাছে ৩৩টা ভেঙে দেওয়া হয়, কিন্তু সাধারণ ৩৩ কোটিই বলে। ৩৩, ৩ ৩ ৬। ষটচক্র পথে ধর্ম গচ্ছিত, ধর্ম গচ্ছিত গুহায়াং। কার উদ্ধৃতি? যুধিষ্ঠির বলেছিলেন, ধর্ম গচ্ছিত আছে গুহায়াং। কোন গুহা? আনলিমিট গুহা। আনলিমিট গুহা কোথায় থাকে? মানব হৃদয়ে। মানব হৃদয়ে আনলিমিট গুহা আছে। সেই গুহা একটু চেপে ক্রিয়া করলেই সেই গুহা দেখা যায়। তখন হারিয়ে যায় সব কিছু। তাই আমার গুরু কবিতার ছলে সব কথা বলে গেছেন। ওই যে ঘোড়া শব্দটাকে এনেছে শ্বাসের, ওটা কবিতা আছে আমার গুরু। শ্বাসের ঘোড়া ছুটছে সদাই, টগবগিয়ে জমির পানে, থামাও সেই ঘোড়াটাকে চুপটি বসে শান্ত টানে। শান্ত হয়ে বসো এবার, লাগাম ছাড়ো গুরুর হাতে, নিজের অন্ন ছেড়ে দিয়ে প্রসাদ খাও প্রভুর পাতে। এখানে লেখা আছে দেখুন, পর কখনো হয় না আপন, আপন হয় না পর। পরকে যদি আপন করো, জ্বালাবে তোমার ঘর। পরকে যদি আপন করো, সদাই দেবে জ্বালা। প্রাণকে যদি আপন করো, জীবন করবে আলা। পরকে ইন্দ্রিয় রিপু,
তারা প্রবৃত্তি পক্ষ, আমায় যেতে হবে নিবৃত্তি পক্ষে। গীতায় লেখা আছে প্রবৃত্তি ও নিবৃত্তি। আবার রামপ্রসাদ গাইলেন প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে নিবি, বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তত্ত্ব কথা তারি শুধাবি। হায় মানুষ, তোমরা কি শুধু মানুষ হয়ে থাকবে, মানুষ হবে না? কথাটা তো হওয়া উচিত মানুষ। কালকেও বলেছি হুঁশিয়ার হয়ে নির্দিষ্ট মানে যে পৌঁছাতে পারে, যে পৌঁছে যায়, সে মানুষ পদবাচ্য লাভ করে। হই হই করে কিচ্ছু হবে না। কেন না, এটা শান্ত, শান্ত হয়ে, শান্ত শান্ত হয়ে বসতে জানলে। এ বাবা আমায় কিছুদিন ছেড়ে দিয়েছিল, আমায়, আমি ওকে বলি ওই বসতে জানলে ব্রহ্ম সাধন মেলে, শান্ত হয়ে বসতে জানলে ব্রহ্ম সাধন মেলে। ব্রহ্ম সাধন ব্যতিরে ব্রহ্ম সাধন ব্যতিরে মুক্তি প্রভু নামে শান্ত হয়ে বসতে জানলে ব্রহ্ম সাধন মেলে। এ শিক্ষা সমাজ মাঝে যত প্রসার ঘটবে, এ শিক্ষা সমাজ মাঝে যত প্রসার ঘটবে, সমাজ ততই উন্নত হবে মুক্তিবাদের পথে। শান্ত হয়ে বসতে জানলে ব্রহ্ম সাধন মেলে। প্রাণ যেখানে ভগবান, আত্মা যেখানে গুরু, প্রাণ যেখানে ভগবান, আত্মা যেখানে গুরু, এ শিক্ষার প্রসারে রাম দুয়ারে মৃত্যু হবে শুরু। শান্ত হয়ে বসতে জানলে ব্রহ্ম সাধন মেলে। ব্রহ্ম সাধন ব্যতিরে ব্রহ্ম সাধন ব্যতিরে মুক্তি প্রভু নামে শান্ত হয়ে বসতে জানলে ব্রহ্ম সাধন মেলে। শান্ত হতে হবে বাবা, শান্ত সমাহিত চুপ। নিজের ভেতরে ঢুকতে হবে, তবে হবে সাধন। বাইরে সামনে
কালী 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 কালী, দুর্গা 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 দুর্গা, না, আমার ভিতরে তো তারা থাকে। এই দেহরূপ দুর্গে যিনি বাস করেন তিনি তো আদি দুর্গা। আর কালীর যিনি হরণ করতে পারেন তিনি তখন কালী হয়ে যান গো। তাই কালকেও বলেছি, আজকেও একটুখানি সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। কে কে মহাকাল? এখানেও দেখো কোনো জাত নেই, প্রত্যেক মানুষের কাছে একটাই যা বয়ে যাচ্ছে, টাইম অ্যান্ড টাইড উইথ ফর নান। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। গতদিন শুরু হলো, গতদিন শেষ হয়ে গেল। আজ সকালবেলায় 4টের সময় উঠলাম, উঠে বাল্য সেবা পূজা টুজা করলাম, চণ্ডী পাঠ হলো। দেখো শেষ, দিন যায়, আবার পরের দিন আসে। এই সেদিন এলাম, প্রথম আসা আগমন আমার এই আশ্রমে উৎসবকে কেন্দ্র করে। তাই আমার কাছে এই উৎসবটা খুব মাধুর্যময় হয়ে ওঠে আমার জীবনে। এই উৎসবে এসেছিলাম ভদ্রেশ্বর থেকে, প্রথম আমার জন্মভিটে থেকে। তখন আমি পুরোদমে ফুটবল প্লেয়ার, পুরোদমে। তার আগের বছরে 74-এই আমি চন্দননগর ডিস্ট্রিক্ট খেলেছি। ফার্স্ট ডিভিশন আমার কাছে জলভাত, কিন্তু উপরবর্ণের একটা লেখা থাকে, তোমাকে স্টার যদি ফেভার না হয় তুমি পারবে না। চন্দননগর বাজি পোড়ানো মঠ মানকুণ্ডুতে রেকারিং ডিসলোকেশন হয়ে গেল। গোলকিপিং করতাম আমি, বলটা বুক দিয়ে ধরতে গিয়ে বলটা বুকটা আমার বগলটা ঢুকে গেল আর প্রেশারে খুলে গেল জোর। চন্দননগর হসপিটাল লিকোপ্লাস্টার 15 দিন খুলে দিল, 1 সপ্তাহ রেস্ট নিয়ে আবার খেলো। খেলাটা আমার তখন একমাত্র, তখন এইসব আশ্রমটা শুরু জানি না। হ্যাঁ, আশ্রমে যাই, খেলে খেলে গঙ্গার পাড়েই আমাদের বাড়ি, গঙ্গার পাড়ে গিয়ে বসি আর আশ্রমে এসে একটু ওই গান টান গাই, শ্যামা সঙ্গীত এইসব। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খোঁজে, তলাতল পাতাল খোঁজে, পাবি রিটিম রত্নধন, ডুব 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 সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে নূতন, হৃদে জ্বলবে নূতন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। খোঁজে খোঁজে খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে নূতন, হৃদে জ্বলবে নূতন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। আমার
মনকে ডুবিয়ে দিতে হবে হৃদয়ের মাঝে। হৃদয় কোনটা গো? অর্জুন কৃষ্ণকে বললেন, হে ভগবান কৃষ্ণ, তুমি তো বলছো তুমি সর্বত্র সর্বব্যাপী, আচ্ছা পার্টিকুলারলি বলো তো যে ঠিক তোমায় কোনখানে গেলে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি রাময়ন সর্বভূতানি যত্রারূঢ়ানি মায়য়া। মানুষ যন্ত্রের মতো চালিত হচ্ছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তোমার হৃদয় দেশে আমি বসে আছি, তুমি হৃদয়ে যাও আমায় পাবে। এবার হৃদয় কোনটা? ইন জেনারেল মানুষ কি বলে? হৃদয় এটা, কখনো হতে পারে না এটা হৃদয়। এখানে 100% চঞ্চলতা আছে, এখানে 10%, 10 ইন্টু 10 100, 100 ইন্টু 10 1000, 1000 ইন্টু 10 10,000, 10,000 ইন্টু 10 1,00,000 তরঙ্গে আমরা নেমে এসেছি। তাই তো গর্ভে যখন যোগী তখন ঘুমিয়ে পড়ে খেলাম মাটি। কেন? না আমি 1,00,000 চঞ্চলতা, 1,00,000 ডেসিবেলে যে আমি এসে গেছি। 1,00,000 ডেসিবেল, ওই কিচ্ছু ধরতে পারছি না আমি। জন্মান্তরে বাদের দ্বারায় জন্মে 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 অবশেষে মিলে গেল যোগী গুরু। এই যোগী গুরু আমায় দেখিয়ে দিলেন তোমার হৃদয় দেশটা কোথায়। হৃদয় দেশ এইটাকে বলে দিচ্ছি, কেননা সত্য যুগকে কড়া নাড়ছে। সত্যের উদ্ঘাটন হতে আর সময় নেই। চলে যাবে জাতিভেদ, জাতিভেদ প্রথা, কোনো অন্যায় অপরাধ আর থাকবে না। মানুষ নির্বিঘ্নে নির্ঝঞ্ঝটে সময় কাটাতে পারবে, নিজ গৃহ কোণে বসে দরজা খুলে ঘুমোতে পারবে। গেটে তালা দিতে হবে না, চৌর্যবৃত্তি রোধ হয়ে যাবে, মানুষ হয়ে যাবে মানুষ। কি এটা কি উচিত নয়? আমরা সবাই সবার জন্যে, একজনের জন্য আমি না, আমি সে মানুষ নই। তাই একটা ছেলে আশ্রমে এসেছিল, সে খুব অসুস্থ হয়ে পড়ল। 9টা মাস ছিল। 9 মাসে আমাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে মায়া জালে আবদ্ধ প্রেমে অর্পণ করে দিয়েছিল। সে যখন চলে যাচ্ছে হাসতে হাসতে, আর আমি কাঁদছি। 3 দিন তো খালি কেঁদেছি এবং আমি লজ্জাও পেয়ে যাচ্ছি। আর আমি সবাইকে বারণ করি, কিন্তু আমি পারিনি, এত ভালোবেসেছিলাম। ছেলেটি কালকে হসপিটাল থেকে ছুটি পেয়েছে, কৃষ্ণেন্দু জানতো না, ওকে বলে দিলাম। কালকে এসেই ফোন করেছে, এসে বলছে ওর দাদাকে, দাদা আমায় ছেড়ে দে, আমি যাব। মা বাবা কাঁদছে, তুই কি করে দেখলি? তোকে কে খবর দিল? না, আমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি মা বাবা কাঁদছে আমার জন্যে। যদি ঠিক মতন চ্যানেলে থাকো, খুব বেশি নয়, মানে একটু আধটু করলেও তুমি অপরের কথা তুমি বুঝতে পারবে, তুমি টের পাবে অমুকে আসছে, দেখবে। কিন্তু বলবে না কারোকে, খবরদার বলবে না, বলে ফেললেই কিন্তু তোমার নীল হয়ে যাবে, বলবে না। সাধনার উপলব্ধি, ক্রিয়ার উপলব্ধি কোনো দিন বলবে না কারোকে। এটা বাবার কথা, মানে বারণ করে গেছেন। এই যে আজকে আমরা ওপেন মানে অনুষ্ঠান করছি, এখানে আমরা যারা এসেছি তারা ভালোবেসে এসেছি, তাদের মঙ্গল কামনাটা আমাকে বেশি করে করতে হবে। যদিও শাস্ত্রে বলা আছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।
असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। কি অসাধারণ কথা উপনিষদ বলেছেন। এসব কথা, সব কথা উপনিষদ। উপনিষদ বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমরা কিন্তু মিথ্যার মধ্যে কিন্তু জন্মটা নিয়েছি। এটা কিন্তু একদম 100% সঠিক কথা। কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আর গুরু কৃপা দিয়ে এই মিথ্যাকে আমরা হারিয়ে দিয়ে আমরা সত্যে পরিণত হবই হব। সবাই সত্যেই চলো, সত্যের জয়গান করি, সত্যকে ধরে থাকি, সত্য কথা বলি, সৎ চিন্তা করি, অপরের যাতে মঙ্গল হয় তাই বলি। নিজের কেবল দোষ দেখব, অপরের দেখব গুণ। এটাই কিন্তু হওয়া উচিত। ব্রহ্মগুরুর আদেশ উল্টে গেছে, বিশেষ করে কলিযুগে উল্টে গেছে। আমি দারুণ গুণবান, আমার মতন ভালো লোক কেউ নেই, আমি খুব ভালো অভিনয় করতে পারি, আমি দারুণ আবৃত্তি করি, আমি দারুণ করি। দারুণ কিসের দারুণ বাবা? আমি বলবো আমি কিছু জানি না, খুব ভালো হয়েছে আপনার। যদিও এটা ব্যক্তিগত কথা, এগুলো ঠিক নয়। প্রসঙ্গটাকে একটু টেনে বলি। নীলু এসেছে এখানে, আমার নীলুকে আমি আশ্রমে এসেছি। নীলু ও যে কি পরিশ্রম করে আজকে এই জায়গাটায় গেছে, আমি একটা উদাহরণ দিলে নীলু আমি অ্যাকসেপ্ট করবে। আমি কোনো একটা সময়ে নীলুকে দেখেছি, ওর বাবা নীলু একটা মানে বিয়েবাড়ির রসগোল্লা তৈরি করলো। তখন নীলু নীল হয়নি। আজ ব্রহ্মগুরু ভগবান ওর গুরুদেবের কৃপায় ও পুরোপুরি নীল হয়ে গেছে। নীলকে নারায়ণের বস্ত্রটা নীল, তাই ও নারায়ণের কৃপা পেয়েছে। লক্ষ্মী ওর কাছে এসে গেছে, আর ওর মা বাবার আশীর্বাদ আর নিজের প্রচেষ্টায় আজ ও বড় হয়েছে। তাই নীলু আরো বড় হোক। এই ফুলের মালা যত ঝুলছে সব নীলু দান করেছে। ও প্রতিবারে আমাদের ফুলের মালা দেয়, 250 পিস ফুলের মালা দিয়েছে এবারে। ছেলে খেলার কথা নয়। পয়লা বৈশাখের উৎসব ভারতবর্ষের সব থেকে হাই রেট হয়ে যায় পয়লা বৈশাখ সব কিছু। তাই আমি জানি আর নীলু জানে কত টাকা লেগেছে। কারুকে বলবো না, সবাইকে বলছি না যে মানে তোমরা আমায় দান করো। মন যদি ভালো লাগে, ইচ্ছা যদি থাকে, সব চেষ্টা থাকে মানে, তাহলে তোমরা করতে পারো। আসল তো দানেতেই চলে। কাজেই যোগের কথা আমরা প্রতিবার বলি, এবারেও বললাম। তার সঙ্গে আমরা গান গাইলাম, তবলা বাজলো, বাঁশি বাজলো। বাচ্চা ছেলে, অতি বাচ্চা, মাত্র 12 বছর বয়স, 6-এ পড়ে। চন্দননগরে অরবিন্দ খুব নামকরা স্কুল। ওই যে আমাদের কাছেই আছে, এই অসিত আর আমার রাজের হাত ধরে আমি ওকে পেলাম। এখন আমি ওকে ডেকে নেবো। ফোন নাম্বার এসে গেছে। এখন ফোনে কথাটা কোথা দিয়ে হয়, কোথা দিয়ে হয়? কানে মুখে, কানে কানে নয়, নট কানে কানে। এই ভাষাটা আমরা ব্যবহার করি। কানে কানে একটা কথা বলি, শোনো, কানে কানে কথা বলা যায় না, কানে মুখে কথা হয়। তাই সবাইকে আমরা বলবো, এসো তো আমার পাশে, একটু কানে মুখে কথা বলি। দেখো বাস্তব সত্য না? বাস্তব সত্য তো। এইরকমভাবে আমরা বাস্তবটাকে তুলে ধরবো। বিদ্যা বুদ্ধি, বিদ্যার কি অর্থ? বিদ্যা দদতি বিনয়ম, এটা ডেফিনেশন। যার বিনয়তা আসেনি সে কখনো বিদ্বান হতে পারে না। বিনয়তা, চলো আমরা সবাই বিনয়ী হব। কারণ
ওপরে আমরা জোর জবরদস্তি করব না, জোর করে কথা বলবো না, ভালোবেসে কথা বলবো, প্রেমী বন্যা বইয়ে দেবো। এখানেও আমাদের কাল হয়ে গেছে, আর নয়। খুব ক্লান্ত, সেই সন্ধ্যা মুখার্জির সেই ক্লান্ত কোকিল কেন ডাকে কুহু কুহু। সব শিক্ষাই ব্রহ্মগুরু করেছিলেন, ওটা এখানে হবে না। ওটা আমার কাছে যদি কেউ শুনতে চাও, আমার কাছে ঘরে এসো, আমি শুনিয়ে দেব। সব ভালো, কোনোটা খারাপ নয়, কোনো খারাপ নয়। এই যে একটা আধুনিক গান বলে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো কত চিনি না। এটা আধুনিক কখনো হতে পারে না। নির্মলা মিশ্রের একটা গান আছে, ও তোতা পাখি রে, এটাও আধুনিক বলে, ও তোতা পাখি রে, শিকল খুলে ঘুরিয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি রে। বলুন, এটা কি আধুনিক বলবো? তার মা মারা গেছে, সেটাকে কেন্দ্র করেও গেয়েছিল গানটা। কেউ বলে মা ভোরের বেলায় চাপার বনে ফুলের মেলায়, ফুল কুড়িয়ে কখন যে মা ঠাকুর ঘরে আসে। ভোরের আলো ফুটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপার তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা ভুলে গেছে, পাই না তারে আর কোথাও, তোতা পাখি রে। কি সুন্দর লাগলো না? মাকে এই নীলু এখন ওর মায়ের জন্য আফসোস করে, মায়ের জন্যে। মায়ের কাছে কি আমরা বুড়ো হই? মা মা। আর শিশু, আমরা ছেলে, আমরা সব সময় শিশু সন্তান। এই বোধটাও কিন্তু সংসার জীবনে খুব প্রয়োজন। পিতা মাতার প্রতি যেন আমরা অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধার উজাড় করে দিই। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি হরিষ্টি। স্বর্গের চেয়েও বড় জননী, তাকে আমি শ্রদ্ধা করবো না? আর এদিকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। চিন্তা করা যায় এসব কথা? এইগুলো মান্যতা দিতে হবে প্রতিটি ঘরে ঘরে, তবে তো আমাদের শান্তি আসবে। পিতা মাতা, আমার গুরুদেব বলতেন, ফার্স্ট গড তোমার কে জানো? উত্তর যদি না দিতে পারো, তোমায় আমি দীক্ষা দেবো না। যাক, আমি শিখিয়ে দিচ্ছি। ইউর মাদার, তোমার মা হচ্ছে ফার্স্ট গড, জেনে রাখবে। মায়ের চেয়ে বড় ভগবান আর কেউ নেই সংসার জীবনে। এইটা যেন প্রথম যারা মান্যতা দেয়, যারা মানতে পারে। মা কি অপূর্ব, কি সুন্দর কবিতা লেখা হয়ে গেছে। এগুলো অরুণের কাছে যায়নি, পরে দেবো। মায়ের উপরে শুধু কবিতা আছে, মা। একটা অক্ষরে পুরো সেন্টেন্স। আর কোনো একটা কেউ দেখাতে পারবে মাস্টার? বেঙ্গলি মাস্টার পারবে? আছে না?
ও বেঙ্গলিতে মাস্টার ডিগ্রি করা আমার সন্তান, মানে ভুল বললাম, এও আমার আসল কথা কী বলবো, ব্রহ্মগুরু বলে মানে এমন করে দিয়েছে না সবাইকে, যেন সন্তান জ্ঞানে দেখতেই ভালো লাগছে। কিন্তু ক্ষমা করবে আমার গুরু ভাই, আমি তাকে বলে ফেললাম, এটা আমার অপরাধ। যাই হোক, আমরা ঠিক নীতিগতভাবে নীতি বহির্ভূত কাজ করব না, অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, সততা মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটাকে ধরে অতটাকে ধরে আমরা এগিয়ে যাব। আমাদের হারাতে কেউ পারবে না। তার নিদর্শন এই আশ্রমটা, এই আশ্রম ইচ্ছাময়ী মাতৃ আশ্রম, এই যে মা শীতলা, সব সুকৃতির বলে আমার মা আজ জগৎ জননী শ্রী শ্রী আদ্যা মা, মায়ের প্রথম জীবন এই শীতলা মা এই জলের উপর দিয়ে হেঁটে 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 উঠানে দাঁড়ান, তাকে নির্দেশ করেন আমার পূজা তোমায় করতেই হবে। আমি বেশি যাব না, বড় ব্রত করবো না। মাকে বলে বলে কৌশলে রাজি করালো, ঘট স্থাপন করলো, তারপরে 2-2.5 বছর পরে বিগ্রহ স্থাপন হয়েছিল। এসব অনেকে জানে না, মায়ের জীবনী তো অনেকে পড়েনি, এখানের লোকেরা অন্তত জানে না। জানবে কেন? গেঁয়োযোগী ভিক পায় না, এটা আমাদের বলা আছে, গেঁয়োযোগী ভিক পায় না। তাই এখানে জার্মান থেকে আসে, কানাডা থেকে আসে, রাশিয়ান মেয়ে আসে, ইংল্যান্ড থেকে আসবে, জাপানের একটা ছেলে যোগাযোগ করেছে। আর আমার পাশের বাড়িরা জানে না এটা যে একটা যোগের ক্ষেত্র। যদি দস্যু রত্নাকর যদি বাল্মীকি মুনি হতে পারেন, আমরা কেন পারবো না? একটু দুষ্টু ছিলাম ছোটবেলায়, একটু ওই তেঁতুল চুরি করে খেতাম, মা বাবার কাছ থেকে একটু পয়সা করে আইসক্রিম কিনে খেতাম, এগুলো বাচ্চাবেলার কারোর কাছে পেয়ারাটা চুরি করে খেয়ে নিলাম, ওগুলো নয়। ওটা দিয়ে বিচার হবে না। ও ওই ছেলেটা ও তো খুব বদমাইশ ছিল না, ফার্স্ট ইজ ফার্স্ট, অতীতকে কেউ টানবে না। তার জীবনে কী হয়েছে কে জানে? আর তোমার জেনে দরকার কি? তুমি প্রেজেন্টটাকে দেখো, প্রেজেন্ট সিচুয়েশন, সে কি করছে, কি বলছে। তবলা কি ও একদিনে শিখে গেছে? আজকে অচিত ছাড়া অনুষ্ঠান হয় না, আমার রাত ছাড়া অনুষ্ঠান হবে না, আমার সোনা ছাড়া আর অনুষ্ঠান হবে না। কাজেই যোগ্যতা অর্জন করো, এসো আমাদের সঙ্গে সাহায্য করো, সহযোগিতা করো। সহযোগিতা মানে এই গান গিয়ে দেওয়া, তবলা বাজানো, তাও বলছি না। এখানে অনেক বড় তবলটি আছে আমি ডাকিনি। আমি অসিত ছাড়া চলবো না, আমি রাত ছাড়া চলবো না, আমি সোনা ছাড়া চলবো না। এইরকম কিছু একটা মানে আমাদের মধ্যে একটা নীতি ভয়ঙ্কর কাজ দেয় যদি নীতি কারণ থাকে, নীতিবোধ, নীতি জ্ঞান। তাই নীতিভ্রষ্ট আমরা হব না, আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো। আর যোগের প্রয়াস যাতে হয় এটা কি আমার ভাগ পেটানো আমার জন্যে? তোমার আত্মজ্ঞান হলে আমার লাভ কি হবে? তবে সঙ্গী পাবো তো। তাই আমরা এখানে যদি আমরা যারা ক্রিয়া পাইনি এখনো, তারাও যদি ক্রিয়াবান হয়ে যায়, তার মঙ্গল হবে। তাই আমাদের শক্তিটা বাড়বে। এইভাবেই সারা বিশ্বময় আজ যোগ ছড়িয়ে পড়ুক। ইচ্ছাময়ী মাতৃ আশ্রম, তারপরেতেই মায়ের ছিটে বেড়ার ঘর, সেখানে এসে আশ্রয়। মায়ের স্নেহ, ওটাই আমার সম্পদ। এই মায়ের স্নেহ দিয়ে আস্তে আস্তে তিল তিল করে মা গড়ে 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 যোগের পথে নিয়ে গেল। মা না বললে তো আর পারতাম না। যোগ পেয়ে আজ যোগের বন্যা বয়ে যাচ্ছে এই আশ্রমকে ধরে। আজ ব্রহ্মগুরু ধাম, ইচ্ছাময়ী আশ্রমেতে ব্রহ্মগুরু ধাম। ব্রহ্ম সাধন ব্যতি রেখে করি না কোনো গুণগান। ইচ্ছাময়ী আশ্রমেতে ব্রহ্মগুরু ধাম।
আবার বলি, সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকো, নীরব হও। ওই সংস্কৃত বললাম না, এইটা তার তাৎপর্য। আর অসৎ থেকে সতের পথে আমরা যাব। অসতমা সদগময়, তমসমা জমির জ্যোতির্গময়। তমস তামস অর্থাৎ তামসিক ভাব অত্যন্ত আমাকে পশুবৃত্তি এনে দেয়, তামসিকতা। সত্য রজতম, তার ভিতরে সব থেকে খারাপ কি? ঊর্ধ্ব মধ্যে তিষ্ঠন্তি রাজসাহা, জঘন্যগুণ বৃত্তিষ্ঠা অনগচ্ছন্তি তামসাহা। তামসিক যারা আমার প্রচুর টাকা, দেখিয়ে দেবো তোকে কোথাও কত দূর তুই পারিস যেতে, আমিও যাব। ভালো নয়, না কিচ্ছু নেই। ভগবান কি করেন? দিয়ে ধন ছলে মন, কেড়ে নিতে কতক্ষণ। একটা যদি হয়ে যায়, একবার চেপে যায় মাছুকি, ভূমিকম্প শেষ। কাজেই আমরা যাতে সবসময় তাঁর কৃপার তলায় থাকি, ব্রহ্মগুরুর কৃপার তলায়, যোগীরাজের কৃপার তলায়, গুরু মাতার কৃপার তলায়। তাই বলি, জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মগুরু জয়, জয় ব্রহ্ম যোগীরাজের জয়, জয় ব্রহ্মযোগীরাজের জয়, জয় গুরু মাতার জয়, জয় গুরু মাতার জয়, জয় ইচ্ছাময়ী মায়ের জয়, জয় ইচ্ছাময়ী মায়ের জয়, জয় শ্রী গুরু পরমহংস দেবের জয়, জয় শ্রী গুরু পরমহংসদেবের জয়, জয় ব্রহ্মগুরু ধামের জয়, জয় ব্রহ্মগুরু ধামের জয়। আবার আগামী বছরের অপেক্ষা আজ রাত্রির থেকেই শুরু হয়ে যাবে। আগামী বছরের উৎসব হবে চৈত্র মাসে, ওই 20-21 এরকম পঞ্জিকায় এসে গেছে। যেটা বলে দিলাম, কৃষ্ণর ছেলেকে বলে দিলাম, দেখিস বাবা আসবি যেন, শুধু ভালোবাসা। তাই আমরা আগামী দিন থেকে আবার আমাদের ধারাটা বদলে যাবে। 4টেই উঠে আর ওই আমায় ঘন্টা নাড়াতে হবে না, 4টেই ওঠার অভ্যাসটা রাখতে হবে। কেননা সকালবেলায় খুব ভালো ক্রিয়া হয়, মানে মনটা স্থির থাকে না, শান্ত। তাই আমরা ওইরকম করবো, ক্রিয়া করব, সংসার করব, রোজগার করব, সব। কিন্তু ঠিক সময়, রোজগারের সময় বেঁধে দাও একটা, 6 ঘন্টা 8 ঘন্টা করো, ঝাঁপ বন্ধ করো। এই ছেলেটা আমার পার্থ, ও ঝাঁপি বন্ধ করে দেয়। ওর 500-1000 টাকা রোজগার হয়ে গেলেই আর খদ্দের আমি ওরা নেয় না, এসে বসে যায়। এটাই ওর মানসিকতা। আমি ওকে খুব ভালোবাসি, স্নেহ করি। ওর সাধনায় অনেক উন্নতি ব্রহ্মগুরু যেন ঘটান, এটা তো মঙ্গল হবে ব্রহ্মগুরু ধামের। তাই আগামী বছর আবার উৎসবটি আপনাদের আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। জয় ব্রহ্মগুরুর জয়, জয় ভক্তবৃন্দের জয়, জয় ক্রিয়াবাণীর জয়। এবছরের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।